Dosha. Bapi. Dosha 1 number pole. দাদা কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়িতে। তাই শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি ভারী মজা, কিলচন নাই। দাদা আমি খাটাখাটুনি কিছু করি না, আমি সপ্তাহে 3-4 বার শ্বশুর বাড়ি যাই। কেন যাই? শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান। সেই জন্য আমার বোর আপত্তি, বলে আমার বাপের বাড়ি তুমি আমাকে রেখে তুমি একা 3-4 বার সপ্তাহে যাবে কেন? যাবোই যাবো। আমি আজকের বেরিয়েছি, দান মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যাবো। আমার যাওয়া দরকার আছে। আমার যা যত্ন করে আমার শ্বশুর বাড়ির মতো কারো শ্বশুর বাড়ি এমন নেই। আমার বোর তেমনি আপত্তি। আজকে যদি আপত্তি করে ওর আজকের এক কাজ তবে রে কার গায়ে হাত তুললে? কার গায়ে? ওঠো, ওই দেখো ওঠো। কার গায়ে হাত তুললে? পদ্ম। কেন তোমার গায়ে? তুমি জানো আমার নাম পদ্ম, মানি না কোনো মদ্য। সে কি তুমি স্বামীর গায়ে হাত দিলে? স্বামী মারা গেলে তখন বলবে ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। সকালবেলা এক্সাইজ গেঞ্জি পরে আর ভালো ফুল প্যান্ট পরে কোথায় যা হচ্ছে শুনি? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে? হ্যাঁ। আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি 2 দিন ছাড়া যাও। কেন যাও বলতে হবে? তুমি 7 জন্ম মরে মানুষ জন্ম হলেও তবু তুমি সব বাপের বাড়িতে যেতে পারবে না। কেন তুমি যাবে? ওখানে কি মধু আছে? মধু নয়, তোমার দাদা বাইরে কাজ করে, তোমার বৌদি ওখানে আছে, পাগলা ছেলে আছে, দেখার দায়িত্ব কার? কার? এই মেহু শাহরুখ খানের মেহু। শাহরুখ খান নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছো? কেমন আকৃতি? কেমন বলো তো? কেমন? বেগুন পোড়ালে যে আকৃতি হয় তোমার মুখের তো সেই আকৃতি। তোমার কেমন দেখতে জানো? কেমন বলো? স্বামীকে নিন্দা করছে। এ কি মহাপাপী মেয়ে! তোর এমন অভিশাপ দেবো তোর দাঁত খুলে পড়ে যাবে। তোমার বৌদি পালং শাক ভিজিয়ে রেখেছে, সকালবেলা ফেলার দায়িত্ব কার? কার? এই মেহু শাহরুখ খানের মেহু। ওখানে তোমার যাওয়া হবে না। ওখানে যদি তুমি গিয়েছো তোমার ঠ্যাং খোঁড়া করে বাড়িতে বসিয়ে রেখে দেবো। ওরে তুমি আমার ধরে মারবে, ঠ্যাং খোঁড়া করে দেবে? তোমার কোনো কথা শুনবো না। এই চললাম তোমার বাপের বাড়িতে। যৌবনী জ্বালাতে নিশারিয়েই রাত কি খেলা খেলিলাম। না না, একটা ছেলে যারা পুরো আমি শেষ হয়ে গেলাম। আমি তো তোর মা, আমার কথা মতো চলবি, সে আমার কথা কিছুতেই শুনবে না। মা তোর দালাই কেন গ্রামে মুখ দেখাতে পারবো না? কি হয়ে যাচ্ছে কি? বাবা দেখেন কলকাতা তোলে গিয়ে তুই কবার ধোলা পড়লি বলদিনি? এই তোরা কে বলছে? গ্রামে থামালো তোর বাপ দেখেন কলকাতা তোলে গিয়ে তোর মা খালি ধোলা পড়তে। ওই গ্রামের লোকেদের বাড়িতে থাকবে তোর নদ্দা ধরম কীর্তনি। দেখেছো মা সম্বন্ধে কেমন খারাপ কথা বলছে? বলি শোন, তোর বাবা অনেকদিন পরে বাড়িতে আসছে, যদি কোনো কথা বলেছি তুই একটাও কোনো কথা শুনি না, তোর ব্যবস্থা আমি করে দেব। আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। দাদা সবে কলকাতায় গেছি, কাজে মন দিয়েছি। আমার বন্ধু ফোন করে বলে তোর বউ তো ধরা পড়েছে। আমি কি করি রে ভেবে ভেবে মরি রে, এত লোকের মরণ আমার হার। আমি কি করি রে ভেবে ভেবে মরি রে, এত লোকের মরণ আমার হার। ও আমার বউ আমার কথা শোনে না, আমার বউ। এবার তুই আইতি তোরা কাজের ঘরে পথে পথে আমুল তোর কেন রে? তুই দেখে কলকাতা চলে গেছিস। এই কোনো কথা জানি বলি তুই অনেক ও কি বলছো বলতে দাও। বাবা রে তুই দেখে কলকাতা চলে গেছি, আমাদের ঘরে তোর লোকের 9 পলে গেছে। কেন? মা তো 3 তালবার ধোলা পলেতে। ও কি বলছে? ওর কথা তুমি বিশ্বাস করছো? পাগল কোথায় কি বলতে কি বলে ওর কথা তুমি বিশ্বাস করছো? ওই তো গ্রামে থামালা ধরে কালকে মার বিয়ে দেখতেলো। তোর মার কালকে বিয়ে দিচ্ছিল? হ্যাঁ। তা তুই কলবার যায়নি? হ্যাঁ নদ্দা কালে। তোর লজ্জা করে? তোর মার লজ্জা নি, তোর আবার লজ্জা আছে? আমাদের ঘরে কাঁটা কানি আর কীর্তনি। কেন? থাপ ছিলি একে কাল কোলেতে। সে কি? হোটেল করেতে হোটেল। তো ওই হোটেলে তুই কি 8 টাকার হনা? আর মা তলায় গ্রামে পাল হতে পারি না। কেন? আমি গ্রামে যদি পাল হইতি গ্রামে থাওয়াল্লা বলবো এটা বেদম্মা, তোদের বেদম্মা। গ্রামের ছেলেরা তোর বেজম্মা বলে? হ্যাঁ। ও কি বলছে? যারা বলছে তারা কি ভালো? কে ভালো মন্দ দেখার দরকার নেই, যে পৃথিবীতে জন্ম নেয় সে আবার বেজন্মা হয় কি? শোনো এই কথা শোন, ঘরের ধারে তো ছোট পিসমরা আছে, মানে আমার ছোট ভগ্নিবোধ, উনি আসছে আর মোড়ল কার বলেছি ওরা সে বিচার করে দেবে। বিচারে যদি ভালো সুব্যবস্থা পাই তাহলে এখানে থাকবো, তাহলে গ্রামে থাকবো না। আমার সাথে আমার সঙ্গে কলকাতা চলে যাবি। ঠিক আছে। দাদা আমার দেখেছো খাওয়া দেবে নাকি? আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি।
গ্যাসের ট্যাবলেট খেয়ে আছো? হ্যাঁ দাদা। তোমার খাওয়ার জন্য ডাকা হয়নি। ওরা খাওয়া দাও স্যালাড করেছো? চিন্তা করতে পারো, তার বিচার করে দেবে, তার একটা আলোচনা করার জন্য ডেকেছি, আর সে বলে কি তার নাই গ্যাসের ট্যাবলেট খেয়েছি। খাওয়ার জন্য ডাকা হয়নি, তোমার বৌদি কালকে ধরা পড়েছে। বৌদি আমি কানে কি শুনছি হ্যাঁ? একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য বাইরে কাজে কাছে, আর তুমি কি আরম্ভ করছো? মারো। হ্যাঁ? তুমি যদি আমার বউ হতে তোমার আমি কেটে দুটুকরো করে দিতাম। এই বিচারক মার খাচ্ছে কেন? অনেক কথা বলছি, বেশি বাড়াবাড়ি করো না, তোমার কীর্তির কথা সবাইকে বলে দেবো। হ্যাঁ। তুই কার পিতার কার কাছে দিতি? কেন? ধান গলু ধান খেতে তাল কাছে পিতার দিতি। কি বলতেছি? ওই তো পিতা মতো কদিন ফল আমাদের বাড়ি আটতে দে। শালা তাই তো বলি, বিচারক মার খায় কেন? বলে আমাদের বাড়ি যেতে আমার থত প্যান্টটা ছিলে আগে কাল করে। আমার ছেলের প্যান্টটা ছিঁড়ে বড় কথা তো। হ্যাঁ দাদা, আমি শ্বশুর বাড়ি আসতাম, আমার শাশুড়ি বেঁচে ছিল, হ্যাঁ। এলে আমার ধুতি দিত। শাশুড়ি মারা গেছে, আর শ্বশুর বাড়িতে এলে কে আমার ধুতি দেবে? ছেলেটা প্যান্টটা দিয়েছে, আমি পরেছি, তার জন্য দাদা সবার সামনে আমাকে অপমান করছে। আমার ছেলের প্যান্ট ছিল তো ভালো হয়েছে, তা তুমি বিচার করতে আছো, তোমার বৌদি তোমার ধরে মারতেছে, কই প্রতিবাদ করলে না? দাদা ও গুপ্ত ব্যাপার আছে। ও আচ্ছা, আচ্ছা বাবা, তুই বললি না জায়গা তুমি আমাদের কিছু আছে না। পিতা মাতা খালি আমাদের বাড়ি আইবে, এতে বলে তোর মা শুনে জায়গা তুমি বলে আলো তো না। এই তুই কি জানিস ফাটা কেসটা 10 কাঠা জমি বিক্রি করবি? তাই দাদার ফোন করে ডেকেছিলাম, ডেকে ঘরে দৌড়টা দিয়ে ভিতরে বসে দুজনে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নিয়ে আসা। আর পিতা মাতা এমনি আইবে না, হ্যাঁ? 50 করে কড়াই ভাড়া কিনে আনবে, আমার হাতে দিয়ে বলে বাইরে তোললা তোর মা তুমি আলো তো না। তোর 50 কড়াই ভেজা দেয়, হ্যাঁ। দেয়া তো বাইরে চলে যেতে বলে। তুমি আলোচনা করতো না, আলো বাদ দিয়ে সোনানে ঘাটাঘাটি করতো। দাদা তুমি সবসময় বাইরে কাজ করতে যাবে, যদি 10 কাঠা জমি থাকে বাইরে আর যেতে হয় না, আচ্ছা। সেই জন্য বৌদির সঙ্গে আলোচনা করতে এসেছি। দাদা তোমার ছেলেটা কত বদনাম দিচ্ছে। তুমি আমার ঘরে তার ভগ্নিপতির আগে তো গামছা পরে আসতে, আর এখন তো বিরাট কোট ফোট পরে ব্যারিস্টার সেজে আছো। দাদা এই কোটটা আমি মুক্তকার কাছে এনেছি। আচ্ছা, মুখ কাছে এনেছো, ভালো হয়েছে। শোন খোকা, যা পরিস্থিতি দেখা যাচ্ছে এখান তো তোর পিছন সাথে বিচার হবে না। ঘরে তার মোড়ল কাছে বয়স্ক লোক, উনি আসুক, উনি আজ ঠিক বিচার করে দেবে। এ বাবা, এই তুই মোকে ডাকু ঢুকানি, বারবার মোকে ডাকু ঢুকানি, কি হইছে মোর কাছে খুলে ক। ও গা, হ্যাঁ সত্যি কথা বলি, প্রত্যেকদিন একটা সংসার যদি গন্ডগোল হয়, সে সংসার থাকে। হ্যাঁ তোমার বৌমা তো কালকে ধরা পড়েছে। কাকা তুমি এসেছো? হ্যাঁ মা, হ্যাঁ। এই থাও, তুমি শতপুত্রের জননী হও মা। না, ও আশীর্বাদ করতে হবে না, এক টানে জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি, বিচারটা ঠিক মতো করু। এ দাদি, এই তুই আমার বাপের লুঙ্গিটা নিয়ে আইতি, এই কি হয়েছে? তোর লুঙ্গি পরে এই পুরো চলে গেছে। আমার লুঙ্গি পরে বুড়ো চলে গেছে? হ্যাঁ শালা তাই তো বলি, আশীর্বাদ করতে বলে শতপুত্রের জননী হও। আমি কিছুটা তোর মুখে ওই বুড়োর মুখ পাই, আমি দেখতে বুড়োর মতো মুখ। দাদু আমার দেখতে। হ্যাঁ সে পাচ্ছি। আচ্ছা তুমি তাহলে আমার ছেলের লুঙ্গি দেখেছো, আমার লুঙ্গি পরে চলে গেছো তুমি? আরে বাবা, শুধু লঙ্গি কি রে বাবা? আরে তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার আট দিয়া যায়, আর বৌমা আমাকে ফোন করছিল, বলে কাকু আমাদের বাড়িতে আসবো। হ্যাঁ আমি বলি বৌমা ডাকছে আমি যাবনি। হ্যাঁ যৌনা ঘর নু বাড়িতে রে বাবা, হ্যাঁ। অমনি তত্তর করে বৃষ্টি আইলো, আচ্ছা, পুরা ভিজা তোর ঘর নু আসছি। আয়সা কিরি বলি, তত্তর করে বৃষ্টি আলো, ফড়ফড় করে ঘন চলে এলে। হ্যাঁ বাহ, আয়সা কিরি বলি কি পরব, পুরা তো ভিজা যাইছি। হ্যাঁ বলি তোর লঙ্গিটা পরে আর ঘর যাইছে। বাহ, বাবা না তুই তোর লুঙ্গিতে নাই, আমাদের গরুর মুতারি থিটা দুটো করতে দে, আগে এসে আমাদের গোয়াল ঘরে ঢোকে। খালি গোল ঘরে থবে আমার থত না। এই কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না। তুই কি জানিস এই যে 2 দিন আগে ফ্যাসা মাছ দিয়ে ঢেঁড়সের ঝোল করেছিলাম, ঢেঁড়সটা কে দিয়েছি? ওই কাকা দিয়েছি। না, ফেঁসা মাছ আর ঢেঁড়সের ঝোল, শালা বিরাট খাওয়া হচ্ছে, মৃত্যু খাওয়া হয় না রে তোদের? হ্যাঁ আত্মা বাবা বলে কোন ঢেঁড়স ফেঁড়স কোনদিন খেয়েছি না। এমন থত করে বাচ্চা দুটো ঢেঁড়স দিলে বলে ঢেঁড়সটা খা, হালাল করে ভালো তোল লাগে খা। তুমি আমাদের ঢেঁড়স দিচ্ছ? আরে বাবা শুধু ঢাড়স কিরে বাবা, তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার হাট তেল মোবিল মুই সব দিয়া যাই। তুই বলে শুনে কত তুই রাত্রি আমার বাপ পয়সা থত আমাদের ভাই আত্মা কেন? দেখ বাবা দেখ, তোর সামনে তোর টোকা কি করে দেখ, ইয়ে মোর উপরে হকর করে উঠেটে। ইয়াবা তুই তার ভাই থাকবি নি, এই পুরো খালি আমার ভাই সব তোমার আইবে। কি বলে? আমি কিন্তু বললে খালি বলে আই তোর বাবার মতন, তা ও যদি আমার বাবা হবে তুই কি কাকা হবি বল? মুখটা দেখ। বলেছে খারাপ না হয়তো। হ্যাঁ, আমি তোর কাকা হবো কেন? তোর কাকা পিসমশা সব হবো। তাহলে আমি কে পিসমশা টু? হ্যাঁ তুই পিসমশা টু। কোথায় আছি রে? তাহলে তুমি তো কারোর বাদ দাও না, তোমার তো বিরাট বড় মন, বিচার করার লোক পর্যন্ত রাগনে। হ্যাঁ না ভালো শুরু করস তো। আগা তোমার কাছে হাত জুড়ো করেছি, আমার বিচার করতাম না, বাড়ি থেকে বেরো। দেখ বাবা, মুই বি তোর কাছে হাত জোড়ে করি, মুই পালি যাইটি, তোর ঘরের বিচার তুই সারালে। ওই লাস্টবারের মধ্যে গোটে কথা কইবো, হ্যাঁ এই বৌমা খালি বারবার মুখে কটে, বলে কাকু তুমি বিদেশ যাও, মোর জন্য গোটে শাড়ি নিয়ে আসবো। ওই যদি ঢাকায় যাই দিলে ঢাকা, গোটে ঢাকায় জামদানি নিয়ে আসছি।
নেবে শাড়িটা? এই যে নাও না, উনি সবসময় বলে আমি তোমার জাপান দুবাই থেকে শাড়ি এনে দেবো, আজ ঢাকা থেকে এনেছে। নাও না। দাদা কানের দুল দুটো আমি দিচ্ছি। তুমি দেখো তা ঢাকায় যাম মানে শাড়ি নেবে বলে ভারতের শাড়িটা তো ছিঁড়ে দুটো করতে আর কল করে। হ্যাঁ খারাপ পেটটাকে তো মার পূজার বোনা দিতে। তোর মার পূজার বোনা দিচ্ছে? এত কষ্ট করে এনে যখন শাড়িটা নে, শাড়িটা না আর আগে বাড়িটা নিয়ে আয় তো দেখি। পুরো শিক্ষা করে বেরো বাড়িতে, বেরো বেরো আমার শ্বশুর বাড়িতে বেরো। জানুয়ারি তো ছোট লোক কোথাকার, আমার শ্বশুর বাড়ি মান সম্মান সব ধুলো সমিত। বেরো 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 বেরো। আবার কে কার বলতে দাও পারবে? হ্যাঁ তুমি যাবে না? দাদা আমি জামাই হয়ে যে ভুল করেছি দাদা, তোমার বোনের কাছে বলো না, তুমি আমার ক্ষমা করে দাও। দাও ক্ষমা করার কি আছে? তুমি আমার জায়গা কিনে দিচ্ছ, এত উপকার করতে যাচ্ছে। বাবা পিঠে মতো কেন বানানোর মতন দেখতে না? পিছনে বানর ছোট মুখে বড় কথা বলা, কানে চড় মারো জানিস? ছেলে ছেলের জায়গা থাকবি। কত বয়স ওইভাবে কথা বলছিস তুই? কই আর বানর বলবি না, এবার থেকে যদি বলিস হনুমান বলবি। না না বলে দিচ্ছি, ছোট বানর ছোট হয়ে যাচ্ছে, বড় করে হনুমান বলে দিচ্ছি। দাদা তুমি হনুমান বলো আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার ছেলে আমার বানর বললো। আমি বানর হলে তোর পিসে আমার বন্ধ করেছে। তোর পিসে আমার নাসিরুদ্দিন ভাবে জানি, আমি নাসিরুদ্দিন জানি। এই যে লক্ষ্য করেছো কোট পরেছে আর কি পায়ে বুট না দেখি জুতে এসেছে। হাই দেখ, এর তো জিন্সের প্যান্ট পরে হাই চপ্পল পরে ঘোরালো। আর তোমার বোনের ঘরে আর লিপস্টিক নি, সব লিপস্টিক সেজে আছে কি করে বলে। না না আমি পদ্মর কাছে ফোনটা করব। দাদা দাদা তুমি আমার ক্ষমা করে দাও দাদা, তোমার বোনের কাছে বলুনি। আই বানর না, আই বানর। এই মুখ নিয়ে কোথায় যাই রে? দেওয়ানগঞ্জে যাবো না এই রে। আই বানর গোপ দেখ না তাহলে অত সাথে মলা করতে যেতে। এত টাকা গা লাগবে, এত টাকা দেখ দেখ। শোন বাবা, তোর মাজা শুরু করেছে, এখানে থাকা যাবে না। দেখ বিচার করবে মোড়ল গায়েতে, সেও পর্যন্ত বিপদে পড়ে গেছে বিচার। দাদা আর কোনোদিন শ্বশুর বাড়িতে আসবো না দাদা, আমি সেইবার মতো শ্বশুর বাড়ি ধুলো নিয়ে চলে যাচ্ছি দাদা। আর কোনদিন আসবো না দাদা, কোনদিন আসবো না। তুই ক্ষমা কর দাদা, তুই ক্ষমা কর দাদা, তুই দাদা তুমি ক্ষমা করে দিয়েছো দাদা। তুমি যদি আমার ক্ষমা করো, তুমি কলকাতা কাজ চলে যাও, বৌদি এখানে থাক, আমি দেখে নিচ্ছি। এক নম্বর ছোট লোকের বার্তা। ছোট লোক মানে বিরাট ছোট লোক। এই দেখো অমলের কাছে হাত উঠানে ওর মাথায় মারতে পারিস? আমি কি বলি শোন, যাও শুরু করে তোর মা, এখানে থাকা যাবে না, চতুই বাবা কলকাতা চলে। এই যে দাঁড়াও, আমি কোনোদিন এমন কাজ করবো না। তোমার গায়ে হাতে বলছে, ছেলের মাথায় হাতে বলছে। ছেলের মাথা হাতে দিবি করছে? তুমি আমার গায়ে হাতে দিবি করে যত কিছু করেছো আমি মেনে নিয়েছি, কিন্তু আজকে একটা মাত্র ছেলে তার মাথা হাতে দিবি করছে। আবার তুই মার কথা মিথ্যা করি, মা থাক তোমার মিথ্যা কথা বলে। আমি জানি তো আজকে তোর মাথা হাতে দিবি করেছে মানে এবার সেরে যাবে। যা কি দেখো, নিজে তো ভালো ভালো ড্রেস করে ঘুরছো, বগল কাটা জামা কিনে, ছেলেটা ভালো দেখে জামা প্যান্ট কিনে যায়নি। আমার তো বল কাটা, তুই এই দেখ দেখ। তোর মা দেখে তুই কেটে নিছিস? হ্যাঁ মা দুদিকে কাটা, আমি একদিকে কাটা। বাহ শোন বলি শোন, বগল কাটা জামা পরে আর ঘুরতে হবে না, কাল সকালে আমি তোর ভালো জিন্স প্যান্ট কিনে দেবো। আজ দিনটা প্যান্ট নুমুনি আর জামা নুমুনি কি নিবি? আমি একটা প্যান্টি নেবো, প্যান্টি। এই জন্য লোক তোর পাগল বলে। হ্যাঁ কথা কি বলতে এখন জানিস না। যা আমি তোর কালকে ভালো জামা প্যান্ট কিনে দেবো, পাশে ঘরে ঘুমে যা। দেখেছো তো ছেলে এখন সব বুঝতে পারে। রাস্তার ছেলেরা যখন ওর বেজন মা বলে ওর কি কষ্ট হয় না, ও জানে, কিন্তু তুমি ওকে পাগল সাজিয়ে রেখেছো। চলো ঘুমিয়ে নেবে, চলো কাল সকালে কথা হবে। দেখো কতদিন পর কলকাতা থেকে এলাম, সে তার মতো শুয়ে পড়েছে। সংসারের আর কিছু নেই তো, ভালোবাসার আর কিছু নেই, সংসারে জলসার হয়ে গেছে। থাক আমার মতো আমি শুয়ে পড়ি। দেখেছো কতদিন পরে বাড়িতে এসেছে, কিভাবে শুয়ে আছে, সহ্য করে যায়, পারা যায় কি করো? মেয়েদের আবার পায়ে পায়ে দোষ। আমি বরঞ্চ ডেকে দেখি, এই যে ও সোনা, ওঠো না, ও সোনা। কি হয়েছে? কি হয়েছে মানে এতদিন পরে তুমি বাড়িতে যে এইভাবে শুয়ে আছো? দেখো তুমি যা শুরু করেছো এভাবে মানুষ বাঁচতে পারে না। পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি হলো ধৈর্য। সেই ধৈর্য আমার মধ্যে আছে বলে তবে আমি বেঁচে আছি। ঘুমিয়ে নাও, কাল সকালে কথা হবে। এই যে শোনো না, আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দিলাম, কোনোদিন এমন কাজ করবো না। আমি জানি বললাম তো, ছেলের মাথা হাতে দিব্যি করছে, এরপর তোমার উপর আমার অবিশ্বাস নেই। ঘুমিয়ে নাও, কাল সকালে কথা হবে। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি, যুগে যুগে থাকবো সাথী, যুগে যুগে থাকবো সাথী। আমি কথা দিলাম তুমি আমি, যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম
আমি কথা দিলাম কথা দিলাম আমি কথা দিলাম কথা দিলাম আমি কথা দিলাম। ছেলের মাথা হাতে দিব্যি করেছে, ও বললো আমি সেরে গেছি, কিন্তু আজ আমি ঘুমাবো না, আমি দেখবো ও কেমন ছেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ কি? আর তুমি আসতে গেছি কেন? আমার স্বামী ঘরে এসেছি। কি হয়েছে, এসে গেছো? আচ্ছা ঠিক আছে, ওই পুকুর পাড়ে ব্যাকা মতো তেঁতুল গাছটা আছে, করে দাঁড়াও, আমি আস। দেখো কেমন ছেড়ে গেছে, দেখো 5 মিনিট হয়নি সঙ্গে সঙ্গে ফোন ঢুকে গেছে, বলে পুকুরের পাশে তেঁতুল গাছ আছে, ওই বেকার তেঁতুল গাছে করে দাঁড়াও, আমি যাচ্ছি। আজকে আমি এত বললাম ঘুমাবো না, আজকে আমি একাও থাকবো না, মেশিন লোড করে নিয়ে ঘুমাবো, দেখবো কে আসে, যে আসবে ওরও মারবো এরও মারবো। অনেকবার সংসার শেষ করেছে আর আমাকে অনেক ঠকিয়েছে, আর না, দেখি কে আসে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কি হয়েছে, কুকুরের ভয়ে তেঁতুল গাছে উঠেছো? হ্যালো, আমি নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, শালা তেমনি অন্ধকারে দেখা যাচ্ছে, তেমনি সই আসছে। মুখটা ঠিক আছে, খোলো। আর আমার স্বামী ঘরে যে বাড়ি যেতে, মুখটা খোলো না। আর মুখটা খোলো দেখি। খোকা, তুই এখানে কি করছিস? কি রে, তুই না ঠেলে গেছি? এ খোকা, তোর বাবার কাছে বলিস না, আমার তাহলে মেরে ফেলে দে বাবা, তুই আমার বুকে আয় বাবা। ভাব বলতে ভাই, না বাবা, বলিস না। দেখো সে আসবে না রে, শুনবে না, চিন্তা করো কার আগে মারি বলো তো। তুই থার না। না, এ ঘর বয়ে আছে, এর আগে মারি। নির্লজ্জ মাল তারপর ওর থার মারবো। বাবা। অনেকবার তুই অনেক ঠকিয়েছিস। কিরে, কতদিন আসছিস? আমার সংসার ভেঙে চলে যাবে। এই যে, এই মেয়েটা কি করেছো? আগে খুন করে, খুন করে। কেন বসো, আমার থেকে বেশি ভালোবাসো, তাই তো? হ্যাঁ? এই কতদিন আসছিস? আর আসবি? তুই এখানে কেন? বাবা, মা সপ্তমই বলে আমি চলে গেছি। তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। তোর কিচ্ছু হবে না বাবা, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। কিচ্ছু হবে না। জানো বাবা, মা সপ্তমই তোমার কোথায় বাবা? আমি জানি। আমি সত্যি কথা বলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। তোমায় বল আমি পাগল। আমি পাগল নই বাবা, জানি। আমি সত্যি কথা বলি। তাই তখন নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম মা ছেড়ে যায়নি বাবা। এমন করছিস কেন? এমন করছিস কেন? কিচ্ছু হবে না। পথের কাঁটা ক্লিয়ার হয়ে গেছে। ও জানে, ও যদি না আজকে প্রমাণ করে দিয়ে যেতে পারে, তাহলে কাল সকাল থেকে সবাই ওকে পাগল বলবে। তাই ও তোমাকে আজকে নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে ও পাগল নয়, হ্যাঁ সাথী, তোমার পথের কাঁটা ক্লিয়ার, আর ইচ্ছা মতো বলে বেড়াও, ইচ্ছা। তোমার জন্য তুমি আমাকে এত বড় সাজা দিলে।
ওগো ওগো সারাটা জীবন যে তোমার আমি কষ্ট দিয়ে গেছি কোনদিন স্বামীর অধিকার দিই এই তুমি দেখো না তোমার সামনে দাঁড়িয়ে ওর পাতা হাতে কথা দিয়েছিলাম না সে কথা আমি রাখতে পারিনি কিন্তু আমার থেকে কত দূরে চলে গেছে দেখো না এই তুই বলো না যেখানে আমার ছেলে নিয়ে আমি কি নিয়ে বাঁচবো কি জানো না তাই তো তোমাকে ছেড়ে আমি আমার ছেলের কাছে অনেক একটা পুরুষ মানুষ যখন সে বিয়ে করে না বিয়ের পর তার মাথায় সংসারের বোঝা যাবে আর সেই বোঝাটা বওয়ার জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য ভালোবাসা পাওয়ার জন্য অর্থের দরকার আর সেই অর্থটা যখন পুরুষ মানুষ বাইরে কোনো জায়গায় ইনকাম করতে যায় ইনকাম করে এসে দেখে তার সব আছে শুধু যে জন্য ইনকাম করতে গেছিল সেই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে নেই। তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জীবন? একটা মেয়ে সে যন্ত্রণা হলে কেঁদে হালকা হয়ে যায় আর একটা পুরুষ মানুষ দেবদাস হয়ে যায়। দেখো আমার সংসারে রক্ত গোলাপ ফুটেছে রক্ত গোলাপ যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয় যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা সেই রক্ত গোলাপ ফুটেছে আমার সংসারে। যিশুকে যখন ক্রুশ কাটে দেওয়া হয়েছিল তার ওই পেরাগ মারা যন্ত্রণাগুলো সমস্ত খ্রিস্টান জাতি পেয়েছিল যন্ত্রণাটা কি। আর আজ আমার সংসারে সমস্ত যন্ত্রণা এত বড় পাপের ফাটল আমার একার পুণ্য দিয়ে ঢাকতে পারি কি? এই দেখো না আমি আমার সন্তানকে ভুল করেছি। আমি একটা খুনি হ্যাঁ আমি একটা খুনি। তোর মা আমাকে মেনে নিতে পারে। তোর মা আমাকে বলছে আমি একটা খুনি। তুই আমাকে ক্ষমা করে দিস। তুই পাগল নই, তুই বেজন্মা নই, তুই সেদিনের সাহেব, তুই আজ নাটকের নায়ক আর আমি এই নাটকের জীবন যুদ্ধে হেরে যাওয়ার খলনায়ক। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তোর বাবাকে তুই ক্ষমা করে দিস। কাঁচেরি মতো আমি পারি কই ভাঙা জীবন জোড়ায়ার লাগাতে হিসেবের ক্ষতি ছাড়া আই কতটুকু ভেঙে যায় ফোটেছে রক্ত গোলা চিরদিন কাটাতেই নেভাতেই প্রদীপ আসে যে ঝড় ভেঙে যায় নমস্কার ভোরের আলোক।